এখন আবার চলে এলো ব্রেড বাটার। সোনি এটাই এত এখন সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না সেইভাবে। আমরা শিটং যাচ্ছিলাম, শিটং যেতে যেতে ড্রাইভার দাদা দাঁড়ালো যে এখানে একটা পার্ক হচ্ছে, আমাদের গাড়িটা ওই পাশে চলে গেছে, আমরা এই হ্যাঙ্গিং ব্রিজটার ওপর দিয়ে যাব। দিয়ে যাও। কষ্ট হচ্ছে তো, চলো। এটা হলো আহালদারা ভিউ পয়েন্ট। হচ্ছে রে তোদের বলছে তোমার অত নিচে নামার ক্ষমতা নেই, আমার আছে, আমি নেমে। এই দেখেই মনে শান্তি করতে হবে, এই গাছটাই আছে কিছু। সুয়ানি শুধু নামার জন্য বলছে যে ওয়েদার ভালো আছে, মেলে যাওয়ার জন্য। এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা আজকে আবার গ্ল্যানারিজে এসেছি, তো আমরা এখন আমাদের এই হোটেলে ঢুকছি। ও হ্যালো, কি ব্যাপার তোমাদের সকাল সকাল? গুড মর্নিং। সুহানি কি দেখছো এখানে? নেমো ফিশ কোথায়? এই নেমো নয় রে, এগুলো নেমোর গায়ে একটু সাদা সাদা দাগ থাকে। তো আমাদের হোটেলের এটা ব্যাক সাইড, তাই না? দেখতে ফ্রন্ট সাইডের মতো, বাট কিন্তু ব্যাক সাইড। দেখো কি সুন্দর এখানে বসে থাকার জন্য, কিন্তু এখানে তো থাকাই হবে না, আমরা তো বেরিয়ে যাব। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেল, দার্জিলিংয়ে। একটু পুরনো কিন্তু খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর বলো, একদম ঝিঝি পোকার ডাক, তাই না সুহানি? দাদা দাদা কথা বল। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। চলে আসবে চলে আসবে মাম্মা, ও চলে আসবে ঝাপাস করে। আমার মেয়ে কথাই বলতে দিচ্ছে না, ওই একটা সেই একটা। হ্যাঁ, কালকে এখানে কি এরকম সাইজে 6টা 7টা 8টা ছিল। তো আমরা এখন হাফ রেডি হয়েছি, মানে এখনো চোখে মুখে কিছু করা হয়নি, কিছু পরাও হয়নি, হাফ রেডি। জাস্ট মেয়ে উঠলো, আমি তো উঠেছি অনেকক্ষণ, শুধু মেয়ে ঘুমাচ্ছিল বলে ওয়েট করছিলাম, আর আমি এডিট করছিলাম করে। তারপর এই যে উঠলো মেয়ে, তারপর আমরা ব্রাশ ট্রাশ করে স্নান টান করে রেডি হয়ে আছি। আমরা আজকে যাব কোথায় বাবা? আজ আমরা কোথায় যাব? সিটং। সিটং যাব। সুহানি চলো চলো সুহানি, গাড়ি চলে আসবে, চলো। তো আমরা আমাদের এই এটা দিয়েও বাইরে যাওয়া যায়, রুমটা দিয়ে বেরোলাম, বেরিয়ে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। চলো এসো 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 এসো। আমাদের ব্রেকফাস্ট দেখো, মানে ডিম খেয়ে খেয়ে ডিম হয়ে যাবে তুমি একদিন। কালকে 4টে ডিম খেয়েছে, ট্রেনে 2টো সিদ্ধ ডিম, আবার দুপুরে 2টো ডিমের কারি। এখানে ডিম পোচ, এখানে ব্যানানা, সব দেখি পাপা খেয়ে নিচ্ছে। এখানে মিষ্টি চলে এসছে। আমরা দুজনে এখন অপেক্ষা করছি, আমাদের খাবার এখনো পাইনি, আমরা কখন পাবো জানি না। মাম আমাদের বাকি ব্রেকফাস্ট চলে এলো, পুরি, এখানে আলু সবজি, এখানে অমলেট, আর কি দিয়ে গেল, এখানে বয়েলড এগ, মানে এগ পোচ, তারপর অমলেট, আবার বয়েলড এগ, মানে তুমিই সব খাবে। ভালো ভালো খাও, খাও রে, বল ভালো লাগবে, খাও, ভালো লাগবে, খুব ভালো লাগবে, খাও। সোহানিও খাবে, মানে সোহানি সোহানি আলুর তরকারিটা খাবে। বেশি ঝাল দেখছি, দেখো তো ঝাল মাম্মা, বাটা তোলাই যাচ্ছে না। তো আমরা ব্রেকফাস্টে এখন আবার চলে এলো ব্রেড বাটার। সোহানি এটাই এত ঝাল খেতে পারছে না, কেন সোহানি? কাপ দুটো দিয়ে দাও, কাপ দুটো। বলো বলো।
এ তো ঝোলাবে এখন। এই যে এই জায়গায় এখন ঝোলানোর কি আছে, এখানটা এখান দরকার আছে? খুব দাঁড়িয়ে আছে বাবলি। आप ही पूरा देखते हो जी यहीं पर है घर है आपका नहीं मेरा तो लेबोंग लेगाम में जी এই গাছের ফুলগুলো হেভি দেখতে, পুরো গোলাপের মতো। হাস, পদ্ম এগুলো নয়, এটা কোনো একটা ফুল। স্যার জানুক না জানুক পুরো একদম মানে এমন করে বলে যেন এটা ঠিক। ক্যামেলিয়া। হ্যাঁ ठीक है তা হোটেলের সামনেটা ওরকম দেখলে পিছনটা এরকম। साथ साथ में उठा दादा, ठीक है। क्या हुआ दादा, एक कशी पीछे ना दादा, इतना दिल में भयंकर दर्द हुआ दादा, शायद ये भी हो सकता है दादा। দেখো সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না সেইভাবে। আর আমার ভীষণ ঠান্ডা লাগছে, গাড়ির ভিতরেও আমার খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ, আর আমার মেয়ে টুপি টুপি কিচ্ছু পরেনি, টুপিটা পরা অন্তত মামা কানটাটা বলো। अरे कान फान सब ठीक আছে আমি দেখছি কো দেখি দেখো তো চুল ফুল এরকম খুলে এরকম করে ঘুরছে কেন? ও ঠিক আছে মায়েরা তো আস্তে আস্তেই দেখতে ঠিক আছে শরীর ঠিক লাগছে তো সুন্দর লাগছে দেখো, সেই আওয়াজ বুঝেছো বাবাই, পাখির মতো ঝিঝি পোকা। বাবাই সামনে বসেছে, আর এত ঠান্ডা লাগছে যে সামনের কাজটা বন্ধ করে রাখতে হচ্ছে, তো ফিল করতে পারছিল না, ওই জন্য আমি ওকে পিছনে পাঠিয়ে দিয়েছি। আমি জানালা খুলে একটু ফিল করে নাও, কারণ আমি তো এটা সহ্যই করতে পারবো না, এত ঠান্ডা লাগে আমার। কেমন লাগছে এবার ঠিক আছে এবার? ঠিক আছে, ভেরি গুড এবার আমি তোমাদেরকে সামনেটা দেখাই। এই দেখো, আমার মেয়েও দেখো বসে বসে দেখছে। কি দেখছো মামা? রাস্তাটা খুব ভালো। ওয়েদারটা কেমন? ভালো। ভালো। ওরে সাবাস আরো কুয়াশা সুন্দর লাগছে রাস্তাটা আচ্ছা তুলো এখন যাও। আমি ওখানটাই তুলবো। বলো কি বলছিলে, কোথায় এসছো? আমরা শিটং যাচ্ছিলাম, শিটং যেতে যেতে ড্রাইভার দাদা দাঁড়ালো যে এখানে একটা পার্ক হচ্ছে, তো পার্কটা নতুনই হচ্ছে। আগে আমরা যখন তাকদা, তিনচুলা কিংবা একদম অনেক পুরনো যখন দার্জিলিং যেরকম ছিল ঠিক সেই রকম জায়গাটা লাগছে। এরপরে যখন আমরা যদি আবার কখনো 5 বছর কি 6 বছর পরে আবার আসি, পুরো জায়গাটা আবার পুরো ভর্তি হয়ে যাবে, তাই না? হ্যাঁ তো জায়গাটা খুব সুন্দর আর ওয়েদারটা খুব সুন্দর। আগের বারে যখন ডেলোতে গেছিলাম সেম এইরকম ওয়েদার ছিল বলো, মেঘগুলো কিন্তু ওই সময় ওটা পার্ক বলে একরকম, আর এটা যেহেতু একদম খালি স্পট, সবে পার্কের মতো তৈরি হচ্ছে, গাছও সবে সবে বসিয়েছে, বেশ সুন্দর ওয়েদারটা। মানে আমার চিকগুলো না মোটামুটি জ্বালা করছে, আমার এই চিকগুলো মোটামুটি জ্বালা করছে, আর আমার সুহানি পুরো চুপ হয়ে গেছে। সুহানি কেমন একা ছবি তুল। দার্জিলিং থেকে শিটং যাওয়ার রাস্তায় এই জায়গাটার নাম কি বাবাই? জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে তারা বলছে মাংপো মাংপো মাংপো। হ্যাঁ ওই যে লেখা MANGP মেয়েকে ধরো কোথায় লেখা মাম্পো। যাই হোক, তো এই জায়গাটা একটা ব্রেক বলতে পারো, ওই পার্কটা আছে, তো একটু পার্ক থেকে আমরা এই এখন আবার যাবো শিটংয়ের দিকে। চলো দেখছি, চা খাবে? আসো। একই গাড়ি, ওই তো একা দাঁড়িয়ে গেছো কেন? দেখ না নাচ করছে, দেখ কি সুন্দর নাচবি, একটু নেচে নে। আমাদের ধোঁয়া উঠছে কাপ দিয়ে, এখানে মিল্ক টি, এখানে ব্ল্যাক টি। ব্ল্যাক টি বলে না, রেড টি বলে না, অরেঞ্জ টি বলে? দার্জিলিং টি।
বিঙ্গো। সুয়ানি এখানে এসে হ্যাপি হ্যাপি বিস্কুট খাচ্ছে, দেখি তো সুয়ানি, হ্যাপি হ্যাপি বিস্কুট মাঝে মধ্যে ভালো লাগে, বল হ্যাপি হ্যাপি বিস্কুট। ঠান্ডা আর গরম গরম চা। এই জায়গাটা আবার একটু কুয়াশাটা কম। আমাকে ছেড়ে আবার পাপার কাছে চলে গেছে। পাপা কি তোকে বশ করলো রে? হ্যাঁ কি রে, পাপা তোকে বশ করেছে? পাপা জানে বশ করা মানে কি, বুঝিয়ে দাও তো। হিপনোটাইজ করেছে পাপা তোকে? হ্যাঁ, যোগী ঘাট, লেখা নেই তো যোগী কোথাও। ঘাট হ্যাঙ্গিং ব্রিজ, ওই তো লেখা যোগী ঘাট। যোগীঘাট হ্যাঙ্গিং ব্রিজ। শোনেছো সুহানি, গাড়ি আসছে। আমরা আবার এখানে নামলাম, তবে এখানে ঠান্ডা নেই, এই জায়গায় একদমই ঠান্ডা নেই বাবাই। আমাদের গাড়িটা ওই পাশে চলে গেছে, আমরা এই হ্যাঙ্গিং ব্রিজটার ওপর দিয়ে যাব। তার আগে বাবাই কালকে একবার মোমো খেয়েছিলে না আসার সময়, কালকে একবার খেয়েছে, আজকে তো খাওয়া হয়নি এখনো মোমো, ওই জন্য আমার বোন নিয়ে বসে পড়েছে আবার মোমো মোমো মোমো। কত আইটেমের মোমো খাবে? সোয়ানি খাবে? থাক, সোয়ানিকে দিও না। আমরা এই যে হ্যাঙ্গিং ব্রিজের ওপরে এখন চলে এসেছি। বাবাই মোমোটা খেলো, অদ্ভুত মোমো। তো যাই হোক, এখানে নিচে কিছু একটা হচ্ছে, সবাই নিচে গেছে ওই যে ওখানে ফটো তোলার জন্য, তবে আমরা আর গেলাম না। চলো, এ সান মামাকে দেখা গেছে। আমরা শিটংয়ের দিকে উঠছি। আমরা এখন চলে এসেছি এই বুদ্ধিস্ট মনস্ট্রিটা দেখতে। চলো, এখানটায় অত ঠান্ডা নেই, দেখছো পাচ্ছ। সুয়ানির মাথায় টুপি নেই মানে ঠান্ডা নেই, সুয়ানির মাথায় টুপি মানে ভীষণ ঠান্ডা। নিচে বললে ঘোর, কোথায় ঘুরবেন না, আপনি নিজেই তো দাঁড়িয়ে আছেন। ঠিক আছে মাম্মা, এই যে ও পুরনো মনস্ট্রি। চলো, মাটির সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি দেখতে কি আছে। দাঁড়াও না, ও এখানে সবাই ফুল গাছ থেকে ফুল ছিটছে। চলো মা, চলো 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 চলো, সেই আই লাভ শিটং দেখে আসি। চলো, দাঁড়াও, হাঁপিয়ে গেছি, তারপর কথা বলছি। এই দেখো, এই নিচ থেকে আমি আর মেয়ে উঠে এসছি, বাবাই ওঠেনি, অর্ধেক উঠে নেমে গেছে, বলছে আমি পারবো না। ও সুহানি, এই হলো জায়গাটা। উফ, পুরো হাঁপিয়ে গেছে। ঠিক আছে, চলো সুহানি, উঠে দাঁড়িয়ে পড়ো, আমি ফটো তুলে দিচ্ছি। ওই শর্ট লেন থেকে ওঠো, তাড়াতাড়ি ওঠো, উঠে এই দুটো টিয়ের মাঝখানে দাঁড়াও। এই দিক দিয়ে ওঠো মামাম। হ্যাঁ, ব্যাস এখানটায় দাঁড়াও। থ্যাংক ইউ বলো আঙ্কেলকে। দাঁড়িয়ে যাও, একটা নিচে স্টেপ দাঁড়াও, নিচে নামো। হ্যাঁ ব্যাস, থাস ওখানে দাঁড়াও, বসো, ওখানটায় বসে পড়ো। এই যে আই লাভ শিটং লেখা, এর এই ব্যাক সাইডটাই বেশ ভালো ভালো হোমস্টে আছে।
বড় বড়। না, ভিলেজটা এখনো আমরা আসিনি। ওই যে লেখা, কোথায় ভিলেজ লেখা? ওই যে না, ভেদাঙ্গান লেখা। কি লেখা এখানে? ভেদাঙ্গান। পেয়েছো? দেখেছিস? পাপা এলো না, দেখেছো কি সুন্দর মামা। এটা পার্ক টাইপের মনে হয়, দোলনা চাই। হ্যাঁ, না এটা যারা এখানে থাকবে তাদের মামাম। সিঁড়ি দিয়ে যাও, ওই যে ওখানে সিঁড়ি আছে ওই পাশে যাও। সুন্দর জায়গাটা। বাবাই এলো না, আসলে দেখতে পেতো। দারুণ। আসো। আচ্ছা, শান্তি হয়েছে একটু দোলনা চেপে? হ্যাঁ, এই দেখো আসবে না করে চলে এসে। আমি বলেছি খুব সুন্দর ওপরটা। কি করবে সুয়ানি? খিদে পেয়েছে? তাহলে খেয়ে নেবো। যাই, এই ওপর দিয়ে উঠে যা, পাপার পাশে তুলে দিচ্ছি। যা পাপার পাশে যা, এখান দিয়ে উপর দিয়ে ওঠ। হ্যাঁ, ওপরে ওঠ, উঠে যা, কিচ্ছু হবে না। যা, হাত দেবে না, ওখানে সবাই পা দিয়ে করেছে। হাঁপিয়ে গেছে পাপা। উঠলে কেন? আহাল ডারা কোথায় লেখা? আহাল সানরাইজ ভিউ পয়েন্ট। ওই যে নিচে লেখা আলডারা সানরাইজ। ওই যে বলছে যাই হোক, আমরা এখন এখানে নামলাম। সুন্দর চুলটা বেঁধে নিয়েছি। ও হ্যাঁ, চলো। এটা হলো আহালডারা ভিউ পয়েন্ট। এই যে লেখা আছে দেখো, হোমস্টে 360। দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট ঘরগুলো। শিটং। চলো, কি করবো নিয়ে? এখানে এন্ট্রি ফি 20 টাকা। ব্যাস, বাবা মেয়ে দুজনেই দোকানের দিকে। কি করতে? আবার মোমো? ও সুহানি, সুহানি খেলনার দোকান দেখে, এইসবের দোকান দেখে দাঁড়িয়ে পড়ছে। আর বাবা এখানে যেখানে মোমো দেখছে সেখানে দাঁড়িয়ে পড়ছে। আচ্ছা, দেখা যাবে, চলো। কি মোমো? চিকেন মিক্স। এই তো সবে খেলে আবার। বাবা মোমো ইস কি সুন্দর, দেখো পুরো সেই ডেলো টাইপ, তাই না? কত নিচে নামতে হবে দেখো বাবাই। হ্যাঁ, এই দিকে তো এসো। পুরো ডেলো লাগছে, ডেলো। নিচে এসো, এই জায়গাটায় বসবো। এত কুড়ে কেন গো তুমি? হ্যাঁ, এতে বলছো সান্দাকফু যাবে? কি গো, যেখানে একটু উঁচু নিচু জায়গা সেখানেই ও যেতে চাইছে না। কত নিচে সবাই নামছে, নামবে? হ্যাঁ, নামবে। বাবা কি হাওয়া। সুহানি টুপি আনলাম না তো। এখানে বস, আর যাস না সোনা। না, এখন না। বাবা এখন মোমো খেতে ব্যস্ত। আর মোমো যে কোনো টাইপের মোমো, সে ভালো হোক খারাপ হোক, খেয়েই চোখ বন্ধ করে যেন কতদিন মোমো খায়নি ও। তাহলে আর আমার মেয়েটাকে কিচ্ছু খাওয়াচ্ছে না। টাকা দেখে মো। এবারে গাড়ি থেকে নামার সময় ভাবলাম এখানে হয়তো ঠান্ডা হবে না, বরঞ্চ এখানেও ঠান্ডা হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো? কি গল্প হচ্ছে রে তোদের?
ওই সে ওইখানটায় কাঞ্চনজঙ্ঘা হোমস্টে শিটং। তো আমরা দেখতে এসেছি এই যে অরেঞ্জ গার্ডেনে এসেছি দেখতে, কিন্তু অরেঞ্জ তো নেই, এই একটা দুটো ঠিক আছে। এই যে এই দেখেই মনে শান্তি করতে হবে, এই গাছটায় আছে কিছু। এই যে বাবাই বৃষ্টি পড়ছে ওর মাথায়, নেই তো অরেঞ্জ, অরেঞ্জ তো নেই, নেই। হ্যাঁ ওই যে কই, হ্যাঁ ওটা লঙ্কা। আমরা অরেঞ্জ গার্ডেন দেখতে এসেছি, কিন্তু দেখো গাছে পামকিন ঝুলছে। আরে কুমড়ো গাছ লাগিয়েছিল, কুমড়োগুলোকে ঝুলিয়ে রেখেছে, দেখো পাকা। এই একটা, এই দুটো। যা ছোট ছোট অরেঞ্জ দেখতে পেলাম সেটা দেখেই খুশি হয়ে আবার ফিরে যাচ্ছি। এখানে বলছে 1-1.5 মাস আগে আসলে অরেঞ্জ দেখতে পাওয়া যেত। 1-1.5 মাস আগে কেমন ঠান্ডা ছিল বলো, তো ঠান্ডায় তো আমি মরেই যাবো। আমার না খুব ঠান্ডাতে ঠান্ডার জায়গায় যেতে একদমই ইচ্ছা করে না, কারণ খুব কষ্ট হয়। আমি ঠান্ডা একদম সহ্য করতে পারি না। আমার মেয়ে তেমন কেমন মাথা ফাতা বার করে ঘুরছে। আমরা আবার ঘুরে সেই হ্যাঙ্গিং ব্রিজের এখানে চলে এসেছি। এখানে লাঞ্চ করতে বসেছি। এখানে ডাল, আলু ভাজা, এখানে ফুলকপি সবজি, এখানে একটা চাটনি আছে, ঝাল ঝাল চিকেন নেওয়া হয়েছে। আমাদের একটু দেরি হয়ে গেছে, তো যেটা ছিল সেটাই নিয়ে নিয়েছি। যাওয়ার সময় যেরকম ছিল ফেরার সময় তার থেকেও বেশি কুয়াশা। সব আমরা টায়ার্ড হয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, এবার ফিরছি। পুরো দেখো রাস্তাটা কিরকম। ফগ লাইট জ্বালানো হয়েছে যাতে দেখা যায়। हाँ बसता है तो दिन यहाँ पर ঘুমের ওয়েদার মারাত্মক, পুরো কুয়াশায় ঢেকে গেছে। ঘুমের ওয়েদার না বলো, ঘুম স্টেশনের ঘুম ওয়েদার স্টেশনের ওয়েদার। ঢেকে গেছে। আচ্ছা আমরা দার্জিলিং ধারে নেই। দার্জিলিং এর অবস্থা এরকম, দেখ সব জায়গায় বৃষ্টি হয়েছে। প্রচুর বৃষ্টি হয়েছে। এখানে তো সব হয় না দার্জিলিংয়ে। আমি এখন নামবো, ব্যান্ডে যাবো। সুয়ানি শুধু নামার জন্য বলছে যে ওয়েদার ভালো আছে। মেলে যাওয়ার জন্য এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাকে তো নামতেই হয় এই ওয়েদারে। একটু ফিল নেবো তোমার মতো। আমার মতো ফিল নিবি? হ্যাঁ আপনি তো এখন যাও গিয়ে দেখো ঘুরে এসো। না না না, আমরা এই যে কেভেন্টার্সের এখানে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি। ভাবলাম একেবারে একটু মেন রোড ধরে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে হোটেলে যাব, তারপরে আর বেরোবো না, মেলেই যাব। চলো চলো চলো, এখানে সব সফট টয়েস। তুমি কি সফট টয়েস দেখবে এখানে? আমরা আজকে আবার গ্ল্যানারিজে এসেছি, কালকেও এসেছিলাম। এসে কালকে এই আইটেমটা আমার খুব ভালো লেগেছিল, তো এটাই আজকে আবার নিলাম। সুয়ানি এখানে ক্রসার নিল, সবাই এখানে ভেজ প্যাটিস নিয়েছে। এটা এটা বলে হট চকলেট। ও হট চকলেট। এটাই হিট করে খায় না? তো আমরা এই মেল রোড হয়ে এখন সোজা আমাদের হোটেলের দিকে যাব। মেল রোড হয়ে হেঁটে গেলেই সুবিধা, যেহেতু গাড়ি থেকে নেমে পড়েছিলাম। তো আজকে একটু ভিড় আছে, কালকে এতটাও ভিড় ছিল না। বাবাই আর মেয়ে ওই যাচ্ছে। কালকে বেশি হাওয়া ছিল, আজকে হাওয়াটা একটু কম। এই জায়গাটা কেমন অন্ধকার অন্ধকার।
যে মহাকাল মার্কেটটা ম্যাল রোডের নিচের দিকে ছিল, ম্যাল রোড দিয়ে ঢুকে, সেটা এখন এখানে উঠে এসছে, ওখানে কাজ হচ্ছে বলে। তো কালকে আমরা গেছিলাম এই ভিতরে, আজকে আর যাব না। এই কটা নয়, ভেতর দিকে প্রচুর আছে, তো আজকে আর যাব না। আমরা এখান থেকে চলে যাব আমাদের হোটেলে। এই যে দার্জিলিং জিমখানা ক্লাব, এখান দিয়ে উপরে চলে যাব। তো আমরা এখন আমাদের এই হোটেলে ঢুকছি। কুকুরগুলোও জ্বালাচ্ছে, এই আস্তে 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 আস্তে। এসে ফ্রেশ হয়েছি, হয়ে এখানে ব্ল্যাক কফি বানিয়েছি। এখানে সবই ছিল, গরম জল টল, তো ব্ল্যাক কফি বানিয়েছি। আসার সময় রাতের খাবারটা অর্ডার দিয়ে এসেছি। কালকে যা খেয়েছে এরা আজকেও তাই খাবে। আমার মেয়ের বায়না হলো আমি কাল যা খেয়েছি আজকে তাই খাবো। তো এখন বসে আছি আমরা তিনজন, এই যে ব্ল্যাঙ্কেটে পা ঢুকিয়ে। কালকে ঠান্ডাটা অতিরিক্ত লাগছিল, তো কাল হয়তো প্রথমবার এসেছিলাম বলে আজকে হয়তো অ্যাডজাস্ট হয়ে গেছে। কালকে এখান থেকে হিটার নিতে হয়েছিল, হিটারের জন্য আলাদা কত নিয়েছে, 400 টাকা নিয়েছিল না, 430। আর এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই রুমগুলোর ভাড়া নিয়েছে কত বলছিল, 2300 প্লাস জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট আছে। তো আমরা এখানে দুদিনেরই বুকিং পেয়েছিলাম, তাই না? তারপর কালকে আবার অন্য হোটেলে যেতে হবে, দেখা যাক এখন কোথায় যাব সেটা তো কালকেই দেখতে পাবে। আপাতত এখন বসে আমরা টিভি দেখছি, আমি একটু ফোনে এডিটিং করব, কাজ করব। দার্জিলিংয়ে এসে প্রথম রাতটা আমরা যা খেয়ে কাটিয়েছি, সেকেন্ড রাতটাও আমাদের সেভাবেই কাটছে। কারণ আমার মেয়ে বলেছে যে ডাল আলু ভাজা আর মাছ ভাজা খাবে, তার জন্য হোটেলে সেটাই অর্ডার দেওয়া হয়েছিল। ওটা খেয়ে আমার মেয়ে ঘুমাবে আর আমরাও সেটাই খাবো, কেন মাম্মা? দুপুরেও যদিও বা ডাল ভাতই খেয়েছি, তো বেশ ভালো লাগে। পাহাড়ে এসেও ভাতটা যে পাচ্ছি ভালো করে, ভাত ভেতো বাঙালি আমরা। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। ভীষণ ঠান্ডা, বাবাই সব বেড়ে বেড়ে দিয়েছে, মেয়েকে বসে বসে খাওয়াচ্ছি, আমিও খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি। চলো টাটা।